তো বলছি এক এক পেশেন্টের ভালো করে টেক কেয়ার করবা, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। গট ইট? ঠিক আছে স্যার। তাদের ভালো করে ধরে বাথরুমে নিয়ে যাবে, দরকার পড়লে কুলে তুলে নিবে, বাচ্চা হোক কিংবা দামড়া। স্যার, মে আই কাম ইন স্যার? ও ইয়েস ইয়েস, প্লিজ কাম ইন। ওকে, টি অর কফি? থ্যাঙ্কস ফর আস্কিং, নো নিড স্যার। ওকে ফাইন, হোয়াটস ইউর প্রবলেম? স্যার, জানি না কেন 2 দিন যাবৎ প্রচন্ড মাথা ব্যথা করছে। ও মাই গড, আচ্ছা সাথে কি মাথাও ঘুরায়? হ্যাঁ স্যার, হালকা একটু মাথা ঘুরায়। তার মানে তো আপনার ব্রেনে অনেক বড় ধরনের সমস্যা হয়ে আছে, আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অপারেশন কেন স্যার? মাথা আমার তেমনও ঘুরায় না, আর ব্যথাটাও আমার 2 দিন যাবতই হচ্ছে স্যার। সেটাই তো বলছি, এগুলো হচ্ছে মূলত ব্রেন টিউমারের জন্য হচ্ছে। অপারেশন করাতেই হবে। অপারেশন করাতেই হবে? অফকোর্স ডিয়ার, ওইটা তোমার করাতেই হবে। তা কত যাবে স্যার? এই ধরুন 15 থেকে 30 কোটির মতো। স্যার, হসপিটালের ভিজিট করতে করতেই আমার বাড়ির অর্ধেক সম্পত্তি কেটে গেছে স্যার। প্রাইভেট হসপিটাল বলে কথা। আচ্ছা, আমি আপনাকে নিজের মনে করে আপনার কাছ থেকে আমি 10 টাকা কমিয়ে নেব এবার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না, সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসি স্যার, আসি। প্লিজ গো। Sir, oh my badness, I can't control myself. Please God, please help. Sir, আপনি কাঁদছেন কেন? অ্যাকচুয়ালি বেড নাম্বার 40 পেশেন্ট একটু আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্যার, আমি বুঝতে পেরেছি আপনার কষ্টটা, আপনি অনেক কেয়ার করেছেন। গত 7 মাস ধরে আমি ভদ্রলোকটার অনেক কেয়ার করে আসছি। দেখুন স্যার, যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে, আপনি কান্না করবেন না প্লিজ। আসছি স্যার আমি। ও মাই গড, এত হ্যান্ডসাম একটা স্যার, কান্নাও করে। একদিনে 2 লাখ টাকা বেতন দিত, কেন যে চলে গেল? আমার বাড়ির ছাদ ঢালাইও এখন পর্যন্ত হলো না। সিডার নিচে বইলেই খালি ঘুমা হে। এখন তো আর কোনো পেশেন্টও নাই, একটু ঘুমাই জায়গা। ও ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার এক্সরে রিপোর্টটা দেখে কোন তো এটা কি কি সমস্যা আছে? দেখি আসলে ম্যাডাম পড়াশোনা পারি না তো, এই লেগে কিছু বুঝতেও আসি না। কোন তো দেখি কি সমস্যা। হ বুঝলাম। কি বলছেন? আসলে আপনার ব্রেনের একটা তার ছিঁড়া। ব্রেনের তার ছিঁড়া? কি কইতাছেন এডি? আর এখানে ব্রেন কই থেকে আইলো? এখানে তো এক্সরে রিপোর্ট, আমার শরীরের এক্সরে রিপোর্ট। কি কইতাছেন উল্টা পাল্টা এডি আপনি? ওহো, ঠিকই বলছেন, আসলে ব্রেনের তো আর এক্সরে হয় না, ব্রেনের তো সিটি স্ক্যান হয়। কি তাতে কোন আপনার সারাদানে নালি যেতে হবে চাকরি বাকরি করা মানুষ? আসলে খুব স্ট্রেসে ছিলাম তো এর জন্য। এদিক দেন আমার রিপোর্ট, ব্রেনে নাকি এক্সরে হয়? এত টাকার ঘুষ খাওয়াইয়া ফাইনালি একটা সরকারি হাসপাতালের ডাক্তার হইতে পারলাম, কিন্তু তাও কোনো লাভ নাই। সারাদিন খালি পেশেন্ট, একটু শান্তিও নাই। ও ম্যাডাম, আইতাম নি গো। দূরও আবার আইসে খাচ্চর মহিলা, কি যে করতাম। এবিডি জানি আবার কি তা হইছে। আইয়েন। আসলে ম্যাডাম কি যে কইতাম, আমার প্যাডের ঠিক এই জায়গাটায় কি যে ব্যথা। এই জায়গায় তো কিডনি থাকে। আচ্ছা, শ্বাস নিতে কষ্ট হয় নাকি আপনার? ও কি বিডি আবার আমার দিকে এইরম চাইয়ে রইছে কেন? কিছু ভুল কইছি নি আবার? আচ্ছা ধরেন, এই নেন ব্যথার বড়ি। কিন্তু আমার তো পেটে ব্যথা হয় না, আর এইটা তো মাথা ব্যথার বড়ি, আমি আগে খাইছিলাম। ভুল ওষুধ নাকি? আরে ধরেন তো, এই ব্যথাই আপনার সব ব্যথা সাইডে যাবে। নেন ধরেন, মাথা ব্যথা পেটে ব্যথার বড়ি একই, নেন ধরেন। আচ্ছা ঠিক আছে দেন। আইয়ে ম্যাডাম। যান। উফ মাগো, জীবনটায় শান্তি নাই আমার।
মিস শিউলি, মিস শিউলি, মিস শিউলি। স্যার 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 সরি স্যার সরি স্যার সরি স্যার এখন কি ঘুমানোর সময়? অ্যাকচুয়ালি চোখ লাগে গেছিল গায়ে একটু সময়ের জন্য আর কি স্যার। কইতাছি বেড নাম্বার 108-এর পেশেন্টটা মারা গেছে, আপনাকে পোস্টমর্টম করাতে হবে, আসুন তাড়াতাড়ি। কিন্তু আমারে পোস্টম্যানটা মাথাটা ঘুরতেছে কে?